সালাফি আন্দোলন বলতে আমরা কি বুঝব? আস-সালাফুস সালেহ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তারপর পরবর্তী প্রজন্ম এবং তারপর পরবর্তী প্রজন্ম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাদেরকে মানুষের মধ্যে উত্তম বা শ্রেষ্ঠ মানুষ বলেছিলেন। এটি একটি মুতাওয়াতির হাদিস, যা বিশুদ্ধ হাদিসের মধ্যে সর্বোচ্চ স্তরের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রেষ্ঠ প্রজন্ম হলো আমার প্রজন্ম, তারপর পরবর্তী প্রজন্ম এবং তারপর পরবর্তী প্রজন্ম। সালাফুস সালেহ আমাদের জন্য সর্বক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠা করে গেছেন। উনারা শিখেছেন, সাহাবীরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরআন ও সুন্নাহ শিখেছেন, বাস্তবে, বক্তব্যে, আকীদায়, কর্মে এবং বিশ্বকে শিক্ষা দিয়ে গেছেন। উনারা আমাদের জন্য সর্বত্র ইসলাম প্রতিষ্ঠা করে গেছেন। আর প্রতিটি প্রজন্মের সালাফিরা বলছেন, আসুন আমরা মুসলিমদের সবচেয়ে সফল প্রজন্মের পথ অনুসরণ করি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা সর্বশ্রেষ্ঠ প্রজন্মকে বর্ণনা করেছেন, যাতে আমরা সেই শক্তি এবং ঐক্য অর্জন করতে পারি যা আমরা হারিয়েছি এবং বর্তমান অবস্থায় এসে পৌঁছেছি। এখানে সেখানে ছোট ছোট দেশ, সবই দুর্বল, সবাই নানাভাবে ব্যাপক সমস্যাগ্রস্ত। বেশিরভাগ দেশই অর্থনৈতিকভাবে খুবই খারাপ অবস্থায় আছে, বর্ণবাদ এবং নানা ধরনের সমস্যায় ভুগছে। তাই সালাফিরা মুসলিমদেরকে ধর্মের দিকে ফিরে আসার আহ্বান জানান। ওনারা শাসকদের উৎখাত, বিপ্লব, বিদ্রোহ, সহিংসতা, বিশৃঙ্খলা করার আহ্বান জানান না। এটি ইসলামের প্রাথমিক যুগের ইসলামের পণ্ডিতদের বইগুলোতে লেখা তাদের পদ্ধতির বিরুদ্ধে। সুতরাং সালাফিয়া একমাত্র দল যারা সুন্নাহ অনুসরণের আহ্বান জানান এবং ধর্মে শিরক ও বিদআতের বিরুদ্ধে আহ্বান জানান। সালাফিদের কোনো রাজনৈতিক দল নেই, কারণ বর্তমানে রাজনীতি করা তাদের লক্ষ্য উদ্দেশ্য নয়। হয়তোবা পরে হতে পারে, কিন্তু বর্তমানে রাজনীতির আগে মানুষের ধর্ম প্রয়োজন। তাই সালাফিরা সরকার বা কোনো সরকারের জন্য বিপদের কারণ নয়। আমরা কেবল ধর্ম প্রচার করতে চাই। আমরা কুরআন ও সুন্নায় বিশ্বাস করি, ঠিক যেমন সালাফুস সালেহ কুরআন ও সুন্নাহ ব্যাখ্যা করেছিলেন এবং অনুশীলন করেছিলেন, যা সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে শিখেছিলেন, এবং আমরা কুরআন ও সুন্নায় বিশ্বাস করি। আল্লাহ রব্বুল ইজ্জার সকল নাম ও গুণাবলীতে বিশ্বাস করি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।